আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভূমি অধিগ্রহণ জটিলতায় 4 বছর ধরে আটকে আছে 7.5 কোটি টাকার সেতু। ভোগান্তিতে পড়েছে মেহেরপুর ও কুষ্টিয়া জেলার প্রায় 10 লাখ মানুষ। জমির মালিকের অভিযোগ, এলজিইডি থেকে শুধু আশ্বাস নেওয়া হচ্ছে না জমি। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। বৃষ্টি ব্যবহারের জন্য দৌলতপুর উপজেলার পাশে সংযোগ সড়ক তৈরি করা হলেও জমি অধিগ্রহণ জটিলতায় সেতু নির্মাণের প্রায় 4 বছর পরেও গাংনী অংশের সংযোগ সড়ক তৈরি হয়নি। সেতুটি ব্যবহার করতে পারছে না 2 উপজেলার কয়েক লাখ মানুষ। মাত্র 150 ফুটের রাস্তা না থাকায় 5 কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে গাংনী ও দৌলতপুর উপজেলার বাসিন্দাদের। রাস্তা খুব কষ্ট, ব্যবসা বাণিজ্য ছেলেপিলি করা যেতে পারে না, চলাফেরা করতে পারে না, কত কষ্ট। বৃষ্টি হলে আর এই রাস্তায় নামাও যায় না, উঠানো তো অসম্ভব। 5-7 বছর রাস্তা পড়ে আছে, 10-15 কিলোমিটার রাস্তা গাড়ি ঘুরে যেতে হয়, ঘুরে যেতে আমাদের কষ্ট হয়। জমিদাতারা জানান, একাধিকবার উপজেলা ও জেলা পর্যায়ে গিয়েও সমস্যার সমাধান করা যায়নি। আমরা কাগজ নিয়ে যাচ্ছি, মেহেরপুর জমা দিতে, চেক করছে, দেখছে, দিচ্ছি, হবে এইভাবে চলছে আমাদের, অথচ কাজ পুরোটাই আগাইছে না। সংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টির গাংনী অংশে জমি জটিলতায় কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। যখন জটিলতা বৃষ্টির রাস্তা নির্মাণে চলে আসে তখন আমরা জমি অধিগ্রহণের দিকে যাই, কিন্তু জমি অধিগ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যে অর্থটা ছাড় করা হয় সেটি আমরা নির্ধারিত সময়ের ভিতরে পাইনি। এজন্য জমি অধিগ্রহণও হয়নি এবং রাস্তাটি নির্মাণ করা সম্ভব হয়নি। 2020 সালের জুলাই মাসে ব্রিজের কাজ শুরু হয়ে 2021 সালের শেষের দিকে শেষ হয়। শুধুমাত্র সংযোগ সড়কটি না থাকায় ব্রিজটি চালু হয়নি। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। খুলনার রূপসা ও মহানগরীর হরিণটানা থানা এলাকায় গুলি করে ও জবাই করে 2 জনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার মধ্যরাতে পৃথক 2টি হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক 9টার দিকে রূপসা উপজেলার রাজাপুর এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহাগের বাড়িতে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সন্ত্রাসীদের গুলিতে সাব্বির নামের এক যুবক নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয় কাওয়া মিরাজ ও সাদ্দাম নামে আরও 2 জন। অন্যদিকে রাত 10টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় বাবলু দত্ত নামে বালু ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের রাজনীতি করতে হলে কোনো ধরনের সংগঠন বিরোধী কাজ করা যাবে না। কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনিয়ম, অনৈতিকতার আশ্রয় নেওয়া যাবে না। টাঙ্গাইলের বাস্তাইলে নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ করলে শুধু দল থেকে বহিষ্কার নয়, তাদেরকে আইনের কাছে তুলে দেয়া হবে। সে সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম ও অন্যরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বরিশালে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার শরীফুদ্দিন। বরিশাল সরকারি বিএম কলেজ উন্নয়নে 5 দফা দাবিতে ক্যাম্পাসে শটডাউন ডাক দিয়ে কলেজের প্রতিটি ডিপার্টমেন্টে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কক্সবাজার বিমানবন্দরে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। কর্মশালায় কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। ময়মনসিংহে জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার ময়মনসিংহ নেটওয়ার্ক। গাজীপুরে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক নবগঠিত কমিটির প্রথম সভা হয়েছে। বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। চট্টগ্রামের বোয়ালখালীতে সমাবেশ করেছে জামাত ইসলামী বাংলাদেশ। উপজেলা আমির ডাক্তার খোরশেদ আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ। রাজীব আহমেদ, চ্যানেল আই। যুক্তির মুগ্ধতায় নবদিগন্তের প্রত্যাশায় এই স্লোগানে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনডিএফ বিডির 2 দিনের বিতর্ক উৎসব শুরু হয়েছে।
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর ময়মনসিংহ জোন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি যৌথভাবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ওই উৎসবের আয়োজন করে। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রকুনুজ্জামান। অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 110 জন প্রতিযোগী অংশ নিয়েছেন। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।